তিনটি প্রশ্ন যা আমাদের অনেকের মনেই আসে। আজ শুনুন এক অসাধারণ গল্প। এক যুবক তার জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। তার ব্যবসা ভালো যাচ্ছিল না, পরিবারের সাথে মনোমালিন্য আর দুনিয়ার ঝামেলায় সে দিশেহারা হয়ে গিয়েছিল। একদিন সে গ্রামের পাশের পুরনো মসজিদে গিয়ে এক বুড়ো আলেমকে দেখতে পেল। বুড়ো মানুষটি নামাজ শেষ করে কুরআন তিলাওয়াত করছিলেন। যুবকটি গিয়ে তাকে বলল, হুজুর, আমি তিনটি প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এক, আল্লাহ আমাদের ভালোবাসেন, তবুও কেন আমাদের এত কষ্ট দেন? দুই, আমি দোয়া করি, তবুও কেন দোয়া কবুল হয় না? তিন, আমরা মারা যাওয়ার পর আল্লাহ কেন আমাদের বিচার করবেন? তিনি তো আগে থেকেই জানেন। বুড়ো মানুষটি কিছু বললেন না। তিনি কুরআনের পাতা উল্টাতে থাকলেন। তারপর উঠে গেলেন, উজু করে এসে যুবকটির হাতে একটি কাপে পানি দিয়ে বললেন, এখন এই কাপে এক গ্লাস পানি ঢেলে দাও। যুবক বলল, হুজুর, গ্লাস ভরতে গেলে তো পানি গড়িয়ে যাবে। হাসি মুখে হুজুর বললেন, বুঝলে বাছা, আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন যেন আমাদের অন্তর বিশুদ্ধ হয় এবং অহংকার গড়িয়ে বেরিয়ে যায়। যদি পাত্র ছোট হয়, কষ্ট দিলে সেটা বড় হতে শেখে। ঠিক যেমন গ্লাসে পানি গড়ায়, আমাদের কষ্ট আমাদের অহংকার ও পাপ দূর করে। তারপর তিনি বললেন, তুমি দোয়া করো, কিন্তু তোমার পাত্র যদি অপরিষ্কার হয়, আল্লাহ আগে সেটা পরিষ্কার করেন, তারপর পূর্ণ করেন। তাই দেরি হয়, কিন্তু তা কবুল হয়। শেষে হুজুর বললেন, আল্লাহ বিচার করবেন, কারণ তিনি আমাদের পরীক্ষা করছেন, যাতে আমরা নিজেরা বুঝতে পারি আমাদের অবস্থান, এবং এর দ্বারা আমাদের ন্যায় বিচার হবে। যুবকটির চোখে পানি চলে এলো। সে বলল, হুজুর, আজ আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। হুজুর মুচকি হেসে বললেন, কষ্টে ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করো, আর নিয়মিত দোয়া করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, কষ্ট আসলে আল্লাহ আমাদের অন্তর পরিশুদ্ধ করার জন্য দেন। দোয়া কবুল হয়, তবে কখনো দেরি হয় আমাদের মঙ্গলের জন্য। বিচার দিনের মাধ্যমে আমাদের ন্যায় বিচার হবে। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।